পয়সার অভাবে এই জন্য বলেছিলি যে চুলটা কেটে নেবে, যে ওর মাথায় উখুন আছে, ও যখন খুঁজে যখন যেটা মাথায় আসে যায়। আর যে চটির জন্য পিস্তল দরকার নাই, পরের বাপকে বাপ বলবো না। তুমি যদি একটা ভাবে সঠিক ব্যাপারটা ওঠে, কুইলা মাধবকে 3 দিনের জন্য ভাত দিল, কারারে দিয়ে দিব। যদি ভাগাতে আমার কারা পালান যায় তো আমি কারারে দিয়ে রাখবো, আর ওর কারা যদি ভাগে যায় দাদা তাহলে কারারে নিয়ে নেবো। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি আবার সেই কটশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এসেছি সুনামধন্য কারা রসিকের কাছে। তো উনার তো সবাই জানে যে মাঘ মাসে টোটো ধরা আছে একটি কাড়াই। তো সেই দাদাই আজকে আবার আপডেট করছে যে উনার কাড়ার লড়াই আরো সামনে চলে আসবে। তো কতদিন হবে সেই লড়াইটি, সেই সম্পর্কে দাদার কাছ থেকে আমরা কিছু জেনে নিচ্ছি। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম কুইলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কটশিলা, জেলা পুরুলিয়া। যে আপনার টোটা ধরা আছে একটি কাড়াই কিনেছিলি, মানে এই ইউটিউব থেকে বেরিয়েছে। তো সে লড়াইটা কতদিন হবার ছিল? লড়াইটা হওয়া ছিল মাঘ মাসে। আচ্ছা, তো ওটা কি আপনি আর সামনে আগত করবেন? হ্যাঁ, যাই হোক, কিছুটা যেমন আশাতলা রাঙামাটি দাদারাকে দণ্ডবোধ জানাচ্ছি যে ওদের কারণে তো ভিডিও করা নাই, ওই দুটা রসিকের কারণে ভিডিও আমাকে করতে আছে। তো দাদারাকে বলি আমারও কুটুম ঘর আছে, ওর কাছে কোনো নাই, কিন্তু না বললে আমার ঘুম হচ্ছে না রাইতে, এই কারণেই বলছি। এই দীনবন্ধু মাহাতো আমাকে বলেছিল মধুসূদনে যে সেটিং করে দিয়েছিস। তো দাদা সেটিং করেছি সেটা ঠিক আছে, তো তোর আগে গল্পটাকে শোনা যাক। যে ও তো কারা সন্তোষ মাহাতোর লিখতে লিখতে একবার বলছে, কখন বলছে 1 ঘন্টা লড়বে, কখন বলছে আধ ঘন্টা লড়বে, কখন বলছে অর্থাৎ নাভার পরে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে 10 মিনিট লড়বে, আর ফের কখন আরো বলছে যে কাড়াইলাও দিয়ে রাখবো, নাহলে 2টা কাড়াও লড়াবো, কখন বলছে 12টা গাড়ি লিখবো। তো সেই দাদাকে ও পয়সার অভাবে এই জন্য বলেছিলি যে চুলটা কেটে নেবে, যে ওর মাথায় উখুন আছে, ও যখন খুঁজে যখন যেটা মাথায় আসে যায়। ও যদি আমার সঙ্গে লড়াই কাড়াটা, তো আমি ওর সঙ্গে 3 দিনের মুহূর্তে কাড়াটা লড়াবো, কাড়াটা হারিয়ে দিব। 3 দিনের মুহূর্তে বলতে? হ্যাঁ, এই আজকে আপডেটটা বের হবে, তারপরে 3 দিন আপডেট বেরার পরে 3 দিনের মাথায় লড়াবে। হ্যাঁ, 3 দিনের মাথায়। তো ওনার কাড়ার লড়াই তো সামনে পেরাং গেল। আরে ভাই, কোথা পাইরাং গেল, সন্তোষ মাহাতো কি আর ওকে জানোসি তো, ও যোগ্যতা নয়। কিন্তু রাইতে সন্তোষদার বয়ে সন্তোষ তাকে বলছে শোনো বাবুর বাপ, ভিডিওটা আমি ওটুকু শুনিলি যে রাঙামাটি এরকম বলছে, ওদের মায়া ছেলের শখ, তখন তুমি যদি জড়টা দেও, তুমি তো সব কাগজ সঙ্গে লড়াই পুরালে। কিন্তু আমাকে যখন মহিলাটা বলেছে, তখন ওকে সন্তোষদাকে ভাবনা চিন্তা করলো, বলছে যখন ঘরের লোকের তো মারদার দৈনিক আছে, তাহলে দাদাকে দিই। তো দিলে যদি জোরটা ও যদি বললো, তো এই দাদারা করতে পারলো নাই, ইয়ারা করতে পারলো নাই। তখন কিন্তু ফের আবার সন্তোষ মাহাতোর পাশ নিয়ে গেছে, বুঝলে? সন্তোষ মাহাতোর পাশ নিয়ে যেত। সন্তোষ মাহাতো এমন লোক বটে, তোমাকে বলে দিই, পানু সিংহের লড়াইটাই গোটা দুনিয়ার লোক একদিকে, জেলা কমিটি সমেত। কিন্তু সন্তোষ মাহাতো ঘর নাই পালাইছিল, স্টেজটা আমি লাস্ট তক করছিলি, যেমন দাঁড়াইছিল তেমনি মজটা আবার উঠতেছিল। তো হেরে বাপ, ওর যোগ্যতা তুমি বলিস, আগে পেট বাঁধিলে ভাঙা, এই কুইলার দিকে নিয়ে আসবে লড়াতে। কুইলা মাহাতো ওকে 3 দিনের জন্য ভাত দিল, কাড়াটা দিয়ে দিব। যদি ভাগাতে আমার কাড়া পালান যায় তো আমি কাড়াটা দিয়ে রাখবো, আর ওর কাড়া যদি ভাগে যায় দাদা তাহলে কাড়াটা নিয়ে নেবো। কিন্তু বহুকে সুধাই নিব, ও পারে না একটাও কাজ করতে। কেন? ওটা বলেছিল যেরকম হবে, একটাও কাজ করতে পারলো না। তাহলে লড়াইটা ও যখন আপনাকে দিবে, ও তো আর আপনার গ্রামে আনবে না তখন কাড়াটা? গ্রামে আনতে না, সন্তোষ মাহাতোর সঙ্গে লড়াই ছিল, ও আসলে যোগ্যতা নয়, ও আমার সঙ্গে যোগ্যতা নয়, আমার সঙ্গে যোগ্যতা আমি দিছি কিনা, ওর কথার জন্য যোগ্যতা দিছি। তাহলে আপনি কথা বলছেন লড়াবার জন্য, আপনার গ্রামে না? আমার গ্রামও নাই, কারো গ্রামে নাই। ও বাইরে আনবে, হাঁপা হাঁপি, সবাই তো বলবে 5 লোকে হাঁপা হাঁপিবে, ওঠিনেই কারা ছেড়বে। সেটা হচ্ছে টোটো ধরেছি,
সেটা ওর সঙ্গে লড়াবো নাই। সে কাড়া আমি ওই কাড়া লড়াবো না, টোটো ধরাটা ওর সঙ্গে আমি খপিটা লড়াবো। হে আরো যেটা আপনার কাড়া আছে আমার যেটা ছোট ও জোর আছে ওই কাড়ার সঙ্গে তো ধান আরো পাবে না রে বাপ, মরান দিবে। ও তো নিজেই গিরে যাচ্ছে, মরছে। টাটকায় শরীরে বোন নাই, ছটপট আছিস কুইলা মাথার দিকে। আরে প্রয়োজন হলে 2 করে দুধ দিব, শরীরে বল ধর আর কুইলা মাথার সঙ্গে বল। জানো 3 দিনের মধ্যে যদি ভিডিও বেরোয় তাহলে কিন্তু আমি কারা বলে দিই। আমার বহু ছেলে দাদা ভাইকে কাউকে বুঝতে হবে না, কারা আমার নিজের একক আর একাই রেখেছি। কোনো ওদের 3 ভাই 4 ভাইয়ের দরকার নেই, একাই 100 বটি। আর যেদিন বলবে এই আপডেটটা দেখা পরে ওটা আপডেট ছাড়বে, লড়াবার থাকলে তবে বউকে জানিয়ে নিবে। কারা কিন্তু আমি আমার কারা বলালে আমি দিয়ে দিব, আর ওর কারা বলালে কিন্তু আমি নিয়ে নিবো। ও তো নিজেই বলবে যে না আমি নিয়ে যাবো কাড়া, ওটা আর বউটাকে কি জন্য জিজ্ঞাসা করবে? হে কুইলা ছোট জোয়ান হতে পারে, মজ যেমনি থাকে মজ কিন্তু সন্তোষ মাতর আমি উড়াতে খুঁজি, তবে অত জোয়ান তো হচ্ছি নাই। কিন্তু ওর মোচের তো দাম নেই, ওদের কোনো তো ভ্যালু নাই। ওরা মেহরারুকে সুধাই গুনেই জোরটা দিয়েছিল সন্তোষ মাহাতো। কিন্তু এর বাপ মেহরারুকে সুধাই নিয়েছে, কারাটা কথা ইউটিউবে বলে দিব যে 2টা ছাড়বো। কখন বলছে না আমি স্বপন মাহাতো পাইকারের সঙ্গে গল্প করেছি, বিকে দিব, কাড়ারাই দিয়ে রাখবে লিখবো নাই। আরে ভাই ও কোন নিজের ক্ষমতা আছে? ওর বড় যেটা বলবে সেটা করবে। তাহলে এই কাড়াই তাহলে আর কোনো প্রাইজ রাখবেন না? না প্রাইজ নাই, কাড়ারাই দিয়ে দিব। নাই লড়িলে ওর রকম বলে ওই 10 মিনিট না খেলা না দেখালে কাড়া, 1 ঘন্টা খেলা না দেখালে কাড়া নাই লিখবো। এটা বলে কাড়া ঘুরে নিবো। কাড়া কুইলা মাথার ভাইলে দেখবে না, কাড়া মাথা ঘুরাইলো ই সোজা আমি পেছাই চলে আসবো, ওটার ভাইলে দেখবো না। আপনার কাড়া যদি পালান দেয় তাহলে কাড়াটা মানে না নিয়ে চলে আসবে? হ্যাঁ কাড়া আমি আর আনবো নাই। তাহলে সেই মালিককে বলে দিবেন যে আপনি কাড়াটা নিয়ে যান। ও নিয়ে বুঝে নিবে তো। আর ঘুরে ঘুরে যাবে না যে ঘুরে টেকাই লড়াবো, টেকাবো না, ছাড়িয়ে দিব বাস। কাড়া যদি না লড়ে তো দেখে যদি পালান দেয়, ঘুরে চান্স নাই, আর একবার নাই। প্রথম চান্স যদি বছর দেয় আর ভাগান দেয় আমার টাকা, তো আমি কাড়াটা দিয়ে নিবো। আর যদি না ভাগা যায় ওরটা যদি পালান দেয় তাহলে কাড়াটা নিয়ে নিবো। সেটা কিন্তু সুধাই নিবে। তোমাকে এই জিনিস বলে দিই, ও বলেছিল বটটা যে তাল তোর হাতে কাড়াটা বিকে দিব, কিন্তু পারবে নাই। আর 10 মিনিট নাহলে 2টা ছাড়বো। আরে বউটাই বললো যে যখন 2টা কথা কি জিনিস ছাড়বে, একটা ভাইলো একটা রেখে দেও, তখন কিন্তু দাদা ছাড়তে পারলো না। তাহলে এইটুকুটাই তো বলছে নাই। সন্তোষ মাহাতোকে কি জড় দিত? সন্তোষ মাহাতো ওকে কিন্তু যোগ্যতা নয় তো। সন্তোষ দার বউটা ভালো, সন্তোষ দাও ভালো। তাহলে লড়াইটা হলে কথা হবে দাদা কোন জায়গায় হবে সেটা ও বলবে যে এই দিনটা মাঝামাঝি হচ্ছে নাই, কারণ গ্রামে হবে মত থাকে তবে হবে লড়াই, তবেই হবে। আর ও যদি মত না থাকে তাহলে নাই হবে। আর একটা দাদা আছে, ও বলেছে যে তিলোচন কুমারের সঙ্গে চুক্তান করেছিস। ঠিক আছে, ও বলেছে ভিডিও, হ্যাঁ ভিডিওর নাম ধরি নাই, ও নাম ধরে বলেছে খেবড়া খেবড়ি সব এরকম। ও তো তাকে দণ্ডবোধ জানাই, ও বড় রসিকে বটে। ঠিক আছে, কিন্তু ও বলেছিল যে চুক্তান করে নিয়েছিস তিলোচন কুমারের সঙ্গে। হ্যাঁ রে ভাই, তিলোচন কুমার তুই আগে বুকটায় হাত নিয়ে বল, বুকটায় হাত নিয়ে বল যে লক্ষ্মীরাম মাহাতো ভেলাটাড়ি ক টাকায় চুকানছিলিস লক্ষণ বাড়িকে, ধর্মা ধরবি না ফাটে মরে যাবিস। কিন্তু ধর্মা ধরবি না তুই কইলা মাহাতোর বুকটা হাতে নিয়ে বলবি। আর তুই বল যে চুক্তান করেছিলিস, তুই হয়তো বীর মাটিটা তুই হয়তো অ্যানাউন্স করেছিলিস। ওই ছিল ম্যান। ওই যে লোকটা বলছে পেন্ড্রা পেন্ড্রি, ওই ছিল ম্যান। আর ওই বলেছিল যে না ও চুক্তান করে। আরে তিলোচন কুমার যে চেয়ারটা বসে, সে চেয়ারটা ওদের খানদানি কমো নাই খে। তিলোচন কুমারের বেলার বই 10,000 টাকা হলে লেবারকে বিল দিই 10,000 টাকা। ও বলছে চুক্তান 10,000 5,000 আসবে দাদা, আসবার যোগ্যতা নয়। আরে বড় ঘরে কোনো কথা এখন ইহা করিস নাই, ঘটনাই করিস না তুই। আরেকটা বলছে যে না বলছে কারা ও দাঁত দেখতে জানে নাই। হ্যাঁ রে ভাই, দাঁত দেখতে জানি তোর আগে কোনো ছিল না নাই? কোথায় কারাই এক মনে রসিক ছিল দাদা, নরু কুমার। আচ্ছা, তোমার বলে দিলি রসিকের মধ্যে কোথায় গেল নরু কুমার আর সন্তোষ প্রধান, এই 2টাই রসিককে জানি। আর ও প্যান না বিন্ধ তখন গৌতমে আমি জানি, গৌতমের বয়স আমার বহুত কম, আমার 40 পার হলো। আর তুই কি জানবি কুইলা মাহাতো সেটিং ফেটিং কার কোনো জানিস না তোরা। নরু কুমারের নিচে সব তোদের ছাগল ছিল না রে বাপ। আর বড় বড় বলি দিয়েছি কুইলা মাহাতো কারা দাঁত দেখতে জানে না। কারা বছরে একেবার দাঁতে থাকে না আরো দাঁতে। আমার আশ্বিন মাসে ভিডিও বেড়াইছে, আশ্বিন মাসে মাঘ মাসের উপরে ফাগুন মাসে লড়াইছে। দাদা বছর দিন আস্তে আস্তে তো লড়াই হবে, তো বছর দিনে হতে হতে তার থেকে কারাটা তো দাঁত দিবে আমার কমেন্টে বন্ধুরাই বলবে কারা ওই 2 দাঁত থাকলে 2 দাঁতেই থাকে নাকি। আরে ছাগল ভেড়ি রাখতে জানিস নাই। আগে তুই একটা লড়াই তোরা ক্যান্সেল করতে পারিস নাই। একটা লড়াই তোর বাগালে বলছে একটা, আর তুই বলছিস একটা একজনের সঙ্গে লড়াই করেছিস তুমি পারো সিংহের সঙ্গে সারার সঙ্গে। ওইটাই তোদের এখন সিদ্ধান্ত করতে পারিস না। কুইলা মাহাতোকে বলিস না। ওটা আবার কি সিদ্ধান্ত করো না? হ্যাঁ, একটাই বলছে গৌতম মাহাতো বলছে যে এমনি পয়সা দিয়ে নিয়েছি পানু সিংকে। আর হ্যাঁ, আর ওর যেটা বাগানটা আছে
ওর বাগালটাই বলছি যে আমি নিজে ছিলি সঙ্গে, কারা আমাদের হারিয়ে দিয়েছে, তখন গৌতম আমাদের পয়সা দিয়েছে। এই ঠিনটা ওই ভিডিওটাই দেখো তুমি, দু রকম বলছি। আরে ভাই তোরা সিদ্ধান্ত করাকে একটা 14 লোকের সিদ্ধান্ত করিস না। সন্তোষ মাহাতোর বাগালের দরকার নাই, কোনো নাই, ও রসিকগিরিও করে আর সবই কিছু। সন্তোষ মাহাতোর কোনোদিন বাগালে কথা বলে নাই। এইটার জন্য দাদাকে আমি সবসময় ভিডিও বলতে ইয়া লাগে, ও সব হেঁটে থাকে। ও বাগালের কথাই তো চলে নাই, ও নিজে মালিক, যেটা বলবে সেইটাই। ও বললো নাই দিব প্রাইজ পানু সিংকে, নাই দিল না ভাইলে। হ্যাঁ দাদা গৌতম কুমার ওই যে আমাকে বললো যে ইয়া করেছে, দাঁত দেখেছি, কমেন্টে বলেছিলিস, কমেন্টে তোকে কেনে আরো তো লোক ছিল বীর বীর রসিক, তোদের এই 2 লোকের এই রাগ লাগলো। আর ওই যে বলেছে আমাকে খেবড়া খেবড়ি, ও যদি একটা বাপের বেটা বটে, একটা মাছ তো 3-4টি বাপে করতে পারে, বাপ কিন্তু কেটে থাকে। কিন্তু যদি একটা বাপে সঠিক বেটা বটে, তো কাড়া নিয়ে 6 মাস দেখাক, লিয়া পরে যেদিন আনবে সেদিনে 6 মাস ঘুরবে, তার ঘুরে দিলেই ও আমাকে বলবে লেজতে হবে না আনতে হবে, কত টাকা আনতে হবে, আর ওর বাপের কত অকাত আছে আর আমার বাপের কত অকাত আছে, সেই সময় পরিচয়টা হবে। এবারে পড়েছি কুইলা মাহাতোর সঙ্গ, তুই কাড়া লে, তুই পরের কাড়া ডোম পুরান করিস না, ঘরে 6 মাস রাখ, ঘরে নিজের 6 মাস রাখ, তবে না। আমিও আমার যতক্ষণ থাকবে ততক্ষণে বলি দিব। আমার শ্বশুর ঘরের ট্রাক্টরটা দাদা নিয়ে আসি আমি, 7 দিন সারা মাস্টার চালাই, তো পরের ধন আমার শ্বশুরের ট্রাক্টরটা যদি আমি বলি তবে আর ট্রাক্টরটা হানতে দিবে, ও বলে দিলে। ওকে তো আমি নাম ধরে বলেছিলি নাই যে তুমি শ্বশুর ঘরে কে কাটা রাখিস, আর যে রাখিস তার জ্বলন লাগবে, তাহলে তুই রাখিস। তুই যদি অত বড় বাপের বেটা বলিস তো কাড়া তুই রাখ, আর 6 মাস রাখা পরে তুই কুইলাকে যেদিন চ্যালেঞ্জ জানাবিস আর যত টাকা আড়বিস, তোর যত টাকা ইচ্ছা সেই টাকাটাই লাগবে, না আমাকে যে বলিস অত টাকা আড়িতে হবে অত টাকা আড়বো, তবে 6 মাস নিজের গোয়ালে রাখ। আমিও বাপের বেটা বলি, একাই আছি। আমার ছেলে ছিল, আমার ছেলেকে বাচ্চা হস্টেল ভেজে দিয়েছি দাদা, কিন্তু আমি একা রাখেছি, কাজও করি, সংসারও চালা, আর কারাও রাখলো। তাহলে খাতায় জুটবেক নাই, কুইলা মাহাতো দিয়ে ভাবছিস খাতায় জুটবেক নাই 2 দিন কাজ না করলে, আর নাহলে বাপের বেটা বটিস যেমন কাড়া লেই, এইটা আমি ওকে বললি, আর কোনো বেশি বলবে না। আর দাঁতও যেটা বলেছিল ওই তো বলে দিলি, তারপর তো মাহাতোকে নামেই ধরে দিলি, বলে দিলি দাদা রাগ করিস না, যদি পারিস 6 মাসের মধ্যে কাড়া রাখ, আর তারপরে কুইলা মাহাতো ভিডিও বেরাবি, সঠিক বাপের বেটা বলিস, তাহলে 6 মাস কাড়া রাখ আর গল্প কর কবে লড়াবি। আপনার লড়াই তাহলে আমাদের কতদিনে দেখতে পাবে? আপনি তো বললেন যে 3 দিনের মাথায়, তো 3 দিনের মাথায় কি সঠিক লড়াই হবে? হ্যাঁ 3 দিনের মাথায় ও যদি মাথাতে পারে আমি রেডি আছি। তাহলে এই যে টোটোর লড়াইটা এটা কি আর হবে? লড়াই টোটোর লড়াই হবে, কোনো ওয়ার সঙ্গে আমি টোটো কাড়ার লড়াবো দাদা। ওয়ার জন্য চটির জন্য পিস্তলের দরকার নাই, ওয়ার কাড়ার জন্য আমার টোটো ধরা কাড়াটা লড়াবো না, মরান দিবার নাই। আরে যেটি লেলিখবো আমি লেলিকি দিন, এদিকে আগে ভাগাক। আচ্ছা, টোটো ধরা কাটাটা এখন ওরা চান্স পাবে নাই, একমাত্র ওকে তো বলে দিলি ও যদি 6 মাস রাখে, 6 মাস রাখার পরে ও গল্প করবে কত টাকা ধরবে না কত টাকা ধরতে হবে। 6 মাস রাখার পরে আমাকে বলবে যে এত টাকা ধরতে হবে কুইলা মাহাতো, কি এত ধরছি। তবে পরের বাপকে বাপ বলবো না, পরের কাড়ায় কিন্তু ফুটানি মানি মনে আমি নিজের রাখতে হবে, এটাই বলে দিয়ে রাখলি। পরের কাড়ায় ফুটানি নাই, নিজের রাখে দেখ। আজ পলাশি কাকা ছিল, মরে গেল ও স্বভাবটা কথা পাবে। আর এই জন্যই তো বলে যে বাঘের মাছ খাইছিল গরুই, কোনোভাবে খাইছিল সেটা ও জানে নাই দাদাই। বাঘের মাছ খাইছিল যে সময় ভাসান দিল বাঁধে মা দুর্গাকে, তখন মা দুর্গা উফলে ধার চলে আসছিল, তখন সেই গরুই যায় এখন ওই পোয়ালকে খাতে লাগলো। তো পলাশি মাহাতো আর নাই, আর তোরা নাই, বুঝলে, এবার কুকুরও ভেলকাতে পারে। তাহলে আপনার এই লড়াই যেটা মাঘ মাসে হবার ছিল, তাহলে মাঘ মাসের মধ্যেই হবে ওই টোটো লড়াইটা? টোটো লড়াইটা মাঘ মাসের মধ্যেই হবে। আর দাদারাকে বলে দিচ্ছি টোটো ঘুষবে নাই, টোটো ঘুষবে না। ওই যে দাদারা বলেছে আগে লড়াই আমার সঙ্গে, তারপরে ওই দাদারাই জোর করে দিবে। ওই দাদারাই বলছে তো চুকান নিছে না, লটারি দেখে তো আপনাকে করতে বলেছে। হ্যাঁ, তো ওই নিবে যে কাড়াই লেগে আনবে, লটারি নিয়ে তো 4টা কাড়া নিলে তো ওই বলবে যেটা নিয়েছি। ওই যখন 4টা কাড়া আধার কার্ড নিয়ে আসে, তারপরে আমি কি করবো সেটা দেবো। তবে ওর আগে যেটা বলেছি ওই গাড়ি লাগে, ওই ওয়ার যদি আগে পারে তো দাদা অন্য কারোর সঙ্গে হবে নাই। 6 মাস ও যদি কাড়া রাখে তো ওয়ার সঙ্গে আগে হবে, টোটো তখন পরে অন্য গল্প হবে, তখন পরের ভিডিও জানিয়ে যাবো। আচ্ছা, তাহলে এইগুলা যে আপাতত এখন আপনি যেটা দীনবন্ধু মাহাতোর উদ্দেশ্যে বললেন যে আপনার যদি আনে তাহলে 3 দিনের মাথায় ও আনতে পারে। হ্যাঁ, আনলে 3 দিনের মাথায়। আর যেটা সন্তোষের সঙ্গে লড়াই ছিল ওরা তো যোগ্যতা নাই বলেই তো দিলি, ভালো লোক, বউটাও ভালো বলে ভুলে দিল আগে জোরটা, নাহলে এই আগে যোগ্যতা বটে দাদা, আমার সঙ্গে যোগ্যতা নয়। এত টাকা এখন হারিতে পারে না কবো, দেখেই নিতে খালি 6 মাস বেঙ্গলোর না যেতে হবে কুইলা মাহাতোকে,
ঘরে তো ওই যে কারা বলছে না, আরে একটা খিদারে 2 ডিসমিল দিবেন না জায়গা, 2 ডিসমিল দিবেন না, 2 ডিসমিলে 2 লাখ টাকা হবে। বেঙ্গলোর যাবো না কইলা মাতো, কারণ আজ মনে করলে কাল বিক্রি নিব যখন ইচ্ছা। তো নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনার টোটো ধরা আছে, সেই কারণে লড়াই ওই মাঘ মাসেই হবে। আর বর্তমানে ইনি একজনকে ওপেন চ্যালেঞ্জ দিলেন, আর কাকে দিলেন সেটাও তো আপনারা বুঝতে পারলেন। তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।